বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আলোচনার বিষয় হলো তওবার গুরুত্ব। তওবার গুরুত্ব অপরিসীম। যারা তওবা করে আল্লাহর পথে আসবে, আল্লাহ অবশ্যই তাদের ক্ষমা করে দিতে পারে। এ ব্যাপারে কোরআনের বিভিন্ন আয়াত নাযিল হয়েছে। সূরা আরাফের 153 আয়াতে বলা হয়েছে, যারা পাপ কাজ করে অতঃপর তওবা করে এবং ঈমান আনয়ন করে তাদের ব্যাপারে তোমার প্রতিপালক বড়ই ক্ষমাশীল পরম দয়ালু। সূরা ফুরকানের 70 আয়াতে বলছে, তবে তাহলে যারা তওবা করে ঈমান আনেও সৎকর্ম করে আল্লাহ তাদের পাপকে পূর্ণ দ্বারা পরিবর্তন করে দিতেন। আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। তাই প্রত্যেকের উচিত তওবা করে দিনই পথে আসা, আল্লাহর দিন মেনে চলা। সূরা নিসার 146 আয়াতে বলেছে, কিন্তু যারা তওবা করে নিজেদেরকে সংশোধন করে নেয়, আল্লাহর রশি শক্ত করে ধরে রাখে এবং আল্লাহর উদ্দেশ্যে নিজেদের দিন একনিষ্ঠ থাকে, তারা মুমিনদের সঙ্গে থাকবে। অচিরেই আল্লাহ মুমিনদেরকে মহাপুরস্কারে ভূষিত করবে। সূরা মায়েদার 39 বলা হয়েছে, সুতরাং যে অত্যাচার করার পর তওবা করে এবং নিজেকে সংশোধন করে নেয়, নিশ্চয় আল্লাহ তার তওবা কবুল করে। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল পরম দয়ালু। সূরা কাসাসের 66 বলা হয়েছে, যে ব্যক্তি তওবা করেছে এবং ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আশা করা যায় সে সাফল্য অর্জনকারীদের অন্তর্ভুক্ত হবে। সূরা মরিয়মের 60 বলা হয়েছে, যারা তওবা করেছে, ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি কোনো জুলুম করা হবে না। তাই প্রত্যেকের উচিত পাপ করার সাথে সাথে তওবা করে দিনই পথে আসা, আর সেই যে পাপ করলো সেই পাপ আর যেন পুনরাবৃত্তি না হয়। এই ব্যাপারে আমার আলোচনা শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।